যেই দিন দুনিয়ার জমিন থেকে বিদায় হবে মুমিন মুসলমান, আল্লাহর ফেরেশতা তোমারে হালকা একটা চাপ দিবে। চাপটা কেন? বেলুনের গিরাটাও যদি খুলতে হয়, গিরার একটু উপরে চাপ দিলে তারপরে গিরা খোলার সুযোগ হবে। চাপ না দিয়া কি কেউ খুলতে পারবে? কারণ হলো গিরা দেওয়ার পর ওইটা ভিতরে ঢুকে যায়, চাপ দিলে পরে বাইর হবে, এরপরে খোলা যাবে। আল্লাহর ফেরেশতাও চাপ দেন। আল্লাহর পয়গম্বর বলেন, শুনো, এই যে সামান্য একটু চাপ, ফেরেশতা জান বের করার সময়, সকরাতের সময় সামান্য যে একটু চাপ, ওই চাপটা কেমন ভারী হবে জানোনি? উহুদ পাহাড় বুকের উপর রাখলে যেমন। কিন্তু মহান আল্লাহর পক্ষ থেকে বান্দাকে সেভ করা হবে। আমার আপনার নবীর সাথে আল্লাহ বলেন, দোস্ত, আপনার উম্মতদেরকে আমি আল্লাহর হেফাজতে নিয়ে গেলাম। আপনার উম্মত যদি মুমিন হয়, জান বের করবে, ফেরেশতার কাজ ফেরেশতার করবে, চাপ দিবে জান বের করার জন্য। কিন্তু এই চাপ এমন এক পরিবেশ করব, চাপের কষ্ট বান্দায় পাবে না। কেমনে চাপ দিব? তো কষ্ট লাগতো না কেন? হাত পাও কাটে, শিলি করে, এরকম মানুষ দেখছেন? এরকম মানুষ আছে না? হাত কাটার পরে দেখবেন কেউ আছে রক্ত দেখলেই মাথা ঘুরাতে ঘুরে এসে যায়, রক্তই দেখতে পারে না, সহ্য তো। কাটছে অনেকটা জায়গা, তার বড় ভাই চাচারা দরিয়া গামছা গুমছা দিয়ে বানিয়ে কোনো রকম হাসপাতাল নিচ্ছে, যে একটু শিলি করে দেন। খুলছে, খুললে দইছে, সিলাই লাগবো 4টা। হ্যাঁ, মনে হচ্ছে যে সিলাই লাগবো 4টা। দেখি যে এই যুগাল যন্ত্র বাইর করতেছে ডাক্তারে, একটা জঞ্জনানি শব্দ হয়, সাইজে বাড়া হইবে, ছায়া দেখে এরকম কেঞ্চি সুই এই বেহারা এটা ঢুকাইব না গো, আমার বাইক তুলে দাও, সিলাই লাগতো না, শিক্ষাইছে। তো ডাক্তার বলতেছেন, এক কাজ করেন, 2টা ইঞ্জেকশন আনেন। এই 2 ইঞ্জেকশন আনা হলো যে বাবা তুমি দুঃখ পাইতে না, সামান্য একটা পিঁপড়ার কামড়ের মতো একটু সহ্য করো। 2 দিক থেকে 2টা ইঞ্জেকশন ফুস করে দিছে। এরপরে তার জায়গাটার অবস্থা হয়েছে এমন, তার চোখের সামনেই 4টা সেলাই করলো। সে তাকায় তাকায় দেখছে, ঠিক ব্যথা পাইল না। কেন? সুইয়ের পাওয়ার কি কমে গেছে? সুইয়ের পাওয়ার টিকি আছে, ইঞ্জেকশনের মাধ্যমে সেভ করা হয়ে গেছে। ঠিক তেমনি ভাবে একজন মুমিন মুসলমান যখন দুনিয়া ছাড়বেন, 500 ফেরেশতা আল্লাহ জান্নাত থেকে পাঠায় দেন। কোন ফেরেশতায় জান্নাত বান্দার চোখের সামনে তুলে ধরবেন। জান্নাত যখন চোখের সামনে ভাসবে, জান্নাত অপলক নজরে তাকায় দেখতে থাকবে, আত্মা পাগল হয়ে যাবে কোন সময়ে বের হইব। জান্নাত দেখায়, ওই দিকে তার ধ্যান কেল চলে যাবে, অন্যদিকে অপারেশন শুরু হয়ে গেছে। বান্দায় জান্নাত দেখায় লিপ্ত থাকবে, জান কবজ হইয়া যাবে, চাপ দিবে, চাপের কষ্ট লাগবে না। পক্ষান্তরে লোকটা যদি পাপিষ্ট হয়, বেঈমান হয়, তারও তো ছোট কিয়ামত আছে, আছে না? নাই। পাপিষ্টদের জান বের করা হবে, 500 ফেরেশতা আসবে জাহান্নাম থেকে। এদের সুরত কিন্তু আগের দলের মতো না, চেহারা হবে বিশ্রী, গায়ের পশমগুলো হবে মহিষের পশমের মতো, নাকের শ্বাস আকাশ
বাঁশের দেওয়া যেমনে ডাকে, বজ্রপাতের মতো নাকের শ্বাস, চোখগুলো থাকবে অগ্নিবর্ণ, মাথার চুল এতটাই লম্বা, পা পর্যন্ত লম্বা, 500 ফেরেশতা তার চতুর্দিকে ঘেরাও করবে। দেইকাই চিৎকার চিৎকার, না বের হব না। আত্মা তার ভিতরেই দৌড়াদৌড়ি শুরু করে দিবে, আত্মায় দৌড়াদৌড়ি করবে। আল্লাহ তো ফেরেশতা বানাইয়ে রাখছেন ডুব দিয়া আত্মা বের করা। আত্মা সারা শরীরে দৌড়ায়, বের হবে না। দুনিয়া থেকে আমি বিদায় হয়ে কোথায় যাব? ফেরেশতারাই উচ্চ সুরে বলতে থাকে, না ফরমান, তোমার নামেও আল্লাহ একটা জান্নাত বানাইছিলেন, কিন্তু আল্লাহর কথায় চলো নাই, নিজে নিজের কথায় চলছ, যে কারণে ওই জান্নাত তোমার আর নসিব হবে না। তোমার ঠিকানা হবে জাহান্নাম। জাহান্নামের চিত্র দেখাই বান্দা বড় পেরেশান, বের হইতে চাইবে না। বডির ভিতরেই দৌড়াদৌড়ি শুরু করে দিবে। বডির ভিতরে দৌড়িয়াও এমন এক জায়গায় গিয়ে লুকাইবে যেন তুকায় না খুঁজে আর না পায়। কিন্তু আল্লাহ ফেরেশতা বানাইছেন এক ডুব দিয়া বের করবেন। যেমন শালুক তুলা, কেউ দেখছেননি? শালুক তুলা দেখছেন? আমাদের দেশে বর্ষাকালে গভীর জলে থাকতো, যেখানে ডুবা ডাবা, শালুকের গাছের যেই পাতাটা, আর শালুক পানির নিচে, শালিক পানির নিচে না, শালুক থাকে মাটির নিচে। যে ব্যক্তি শালুক তুলে আগেই নিশানা ঠিক করে, পাতা দইরে এই নিশানা ঠিক করিয়া এক ডুব, একবারে এক ডুব দিয়া এক দরা, অর্ধেক সিরে থইয়া আবার আর এক ডুব, এরকম না। এক দরায় শালুকের জোর কম না অনেক, এক টান দিবে সব জ্বর ছিঁড়ে ফেলবে। ঠিক তেমনি ভাবে আমার ফেরেশতা বানায় রাখছি। আল্লাহ বলেন, পাপিষ্ঠ রে, তুমি ডুব দিয়া লুকাইবা কোথায়? ফেরেশতা ডুব দিয়া তোমার আত্মা ধরে যখন টান দিবে, তখন তোমার নারী বুড়ি সমস্ত রোগ, 336টা রোগ এক টানে চিরে ফেলবে। কেমন কষ্ট হবে আমার আপনার পয়গম্বর বলেন, উম্মত, চলন যদি ভালো হয় মরণ ভালো হবে, আর চলন যদি ভালো না হয় মরণ ভালো হবে না, মরণ খারাপ। এই কষ্টের মরণটা বুঝাইতে গিয়ে নবীজি বলেন, জবাই ছাড়া জীবিত একটা প্রাণীর চামড়া যদি চিলানো হয় কি পরিমাণ কষ্ট হবে, ইয়ার চাইতে দ্বিগুণ পরিমাণ কষ্ট দিয়া জান বের করা হবে। ছোট কিয়ামতের এই হালত, খুব সাবধান। চলন যদি ভালো হয় মরণ ভালো হবে। চলন ভালো করুন কেমনে? ওয়াজ নসিহতে আসলাম, কিছু একটা তো লইয়া যাইতাম। আমরা অনেক সময় অজুহাত দেই। অজুহাত কিসের অজুহাত? হুজুর নামাজ কালাম পড়লাম হয়, কিন্তু কামের লেগে পারি না। আসলে না, হুজুর যেই ব্যবসা বাণিজ্য করি বুঝি কিছু ছয় নয় আছে, এটা না করলে চলেও না। আমরার কাছ থেকে আবার মতামত নিত চায়, না করলে চলেও না। অর্থাৎ আমরা কইয়া দিলাম, খেতে কি করবে হচ্ছে করিয়া লাগে, তো ওটা যাইজি ভাইলায় যাইজি ফেলল। জানিয়া রাখবেন, প্রত্যেকটা মানুষের কর্ম কিন্তু এক না। এক একজনের আলাদা আলাদা কর্ম, আলাদা আলাদা বিভাগ। আমরা সব এক পরিচয়ের মানুষ, একটা পরিচয়, আমরা মুসলমান। ধর্ম আমাদের ইসলাম। যে যে বিভাগে কর্ম করি না কেন, প্রত্যেকটা কর্মের বিধিবিধান ইসলামে আছে না নাই? কেউ গৃহস্থী করেন, কেউ ব্যবসা করেন, কেউ চাকরি করেন, কেউ ছোট ব্যবসা, কেউ বড় ব্যবসা। যে যে কর্ম করেন, কেউ কেউ রাজনীতি করেন, অর্থাৎ যে যে পেশায় আছেন,
প্রত্যেকের কর্মকে ধর্মের রঙে রঙায়া দেন। কর্মরে আপনি ধর্ম বানায় নেন, আপনি সফল। ধর্ম খোঁজার জন্য আমরা যাই শুক্রবারে একদিন মসজিদে, শুক্রবারে একদিন কিছুক্ষণ মসজিদে থাইকা মসজিদের ধর্ম মসজিদের থইয়া ভরে বাইরি, দুহানো ধর্ম নাই। এটা কি সফল জীবন না বিফল? মসজিদের ভিতরে আমরা এই জিন্দিগি যে হায়াত, এই হায়াতে জিন্দিগির সময়টা, হায়াতটা কি মসজিদের ভিতরে কাটাই বেশি না বাহিরে বেশি? বাহিরে অনেক বেশি। রে বান্দা বান্দি, সংসার করবা এটা ধর্মে মেনে করো। খানা খাইবা, ঘুমাইবা, গোসল করবা, প্রত্যেকটার বিধিবিধান ধর্মে আছে না নাই? পদ্ধতি বলা আছে, ব্যবসার পদ্ধতি বলা আছে, গৃহস্থির পদ্ধতি বলা আছে, চাকরি বাকরির পদ্ধতি বলা আছে, রাজনীতির পদ্ধতি বলা আছে, মায় মাতাব্বরির পদ্ধতি বলা আছে। সব বিভাগের পদ্ধতি তোমার ধর্মে আছে। তোমরা এমন একটা ধর্ম পাইছো, দ্বীনুল ইসলাম। এমন একটা ধর্ম পাইছো, ওই ধর্ম মেনে চলো। যদি বান্দা এই ধর্ম মেনে চলতে পারো, বান্দারে তোমার এই কর্মটাই ধর্ম হবে, ধর্মই তোমার কর্ম হয়ে যাবে। তাহলে জিন্দিগি সফল। কেমন সফল? চলন ভালো হয়ে যাবে, মরণ, কবর, হাসর, মিজান সব ভালো হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলেন, হে ঈমানওয়ালা, হে মুমিনরা, পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকো। ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকো। মসজিদে গেলে ইসলাম আছে, বাহিরে তো নাই। আমরা এখানে যারা আছি, ইসলামের বিধিবিধানগুলো শুধু কি কোনো এক জায়গায় এক সাইডে আছে আর এক সাইডে নাই, এমন হইলে চলবে? যেহেতু বিধিবিধান আল্লাহর এবং রসুলের পক্ষ থেকে দেওয়া আছে, সব জায়গায় ইসলামের বিধানটা যদি পালন করতে পারি, কর্মটাই আমার ধর্ম হয়ে যায়। কর্মটাই ধর্ম হয়ে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই ছোট কিয়ামত প্রত্যেকের সামনে, কার কখন কোথায় হবে আমরা কেউ জানি না। আল্লাহ যেন ভালো করেন, বলুন আমিন। বড় কিয়ামত কখন হবে জানেন কে? আল্লাহ। বড় কিয়ামত হবে সমষ্টিগত কিয়ামত, সকলের জন্য কিয়ামত। ভাই, আর কয়েক মিনিটের মধ্যেই কিয়ামতের বিভীষিকা, ভয়াবহতা। এই যে জমিনটার মধ্যে আমরা আছি, এখন স্থির জমিন নড়ে না। তখনকার অবস্থা হবে, জমিন জায়গায় থাকবে না, নড়াচড়া শুরু করবে, জমিন নাচ শুরু করবে। জমিনের উপরে ছোট বড় কি পরিমাণ পাহাড় আল্লাহ পেরেক বানায় রাখছে। ইসরাফিলের সিংহার ফুৎকারের আওয়াজে ওই পাহাড়গুলো জায়গা ছেড়ে দিবে। আল্লাহ বলেন, আল কারিআতু মাল কারিআ। আওয়াজ, বিকট আওয়াজ, কোন আল্লাহু আকবার। এই আওয়াজটা কে দিবেন? ইসরাফিল আলাইহিস সালাম। চারজন ফেরেশতার মধ্যে একজন জান কবজের দায়িত্বে, আরেকজন সিংহা মুখে ধারণ করে অপেক্ষায় আছেন। আল্লাহর হুকুম হবে যখন, সিংহায় ফু মারবেন তখন। সিংহায় ফু দেওয়ার পরেই সাথে সাথে কিয়ামতের কাজ শুরু হবে। কিভাবে? ইসরাফিলের বাঁশির আওয়াজ, বড় মধুর আওয়াজ।
বড় মিষ্টির আওয়াজ শুরু হবে। সৃষ্টি জগতে যত সুর আছে, যত কণ্ঠ আছে, সমস্ত সুর একত্রিত করলে যেই পরিমাণ মধুর, সিঙ্গার ফুৎকার হবে সেই পরিমাণ মধুর। মুসলমান ভাইয়েরা, সিঙ্গাটা বাজবে একটানা 6 মাস, ক্রমান্বয়ে শুধু বাড়তেই থাকবে। প্রথমে মানুষ মজা পাবে, এরপরে শুনতে শুনতে কানের পর্দা ফাটবে, এত বিকট হবে পাহাড় জায়গা ছেড়ে দিবে, পাহাড় হাঁটা শুরু করবে। হাঁটা এক পর্যায়ে আওয়াজে পাহাড় দৌড়তে থাকবে, একটার সাথে একটা টক্কর লাগবে। শেষ পর্যন্তই পাহাড়ের চিত্র কি আল্লাহ বলেন, কাল ইহনিল মানফুস, তুলা, ধ্বনিত তুলা। আমরা যে লেপ তুষক বানানোর ধুলি করি না, উড়েনি কিছু। বিশাল বিশাল পাহাড়গুলো আল্লাহ বলেন কোরআনে, সিঙ্গার ফুৎকারে কিয়ামত যখন হবে এই পাহাড়গুলো এরকম হয়ে যাবে। আমাদের মাথার উপর তারকাগুলো, চাঁদ সূর্য, আকাশ যখন বিদীর্ণ হবে, ফেটে যাবে, চন্দ্র সূর্য চিরে পড়ে যাবে, একটার সাথে একটা টক্কর লাগবে, কিয়ামত ঘটে গেল। এইভাবে সব যখন শেষ হয়ে যাবে, একমাত্র আল্লাহ থাকবেন, সব হবে লয়, একমাত্র আল্লাহ শুধু থাকবেন। আল্লাহ ডাকবেন, লিমানিল মুলকুল ইয়াউম, খুদা দাবি কর্তা জমিনে কে খেয়ে আসো, কোথায় তোমরা? নিজের খুদা দাবি কর্তা কই? এইভাবে কত হাজার বছর থাকবে আল্লাহ জানেন। মহান আল্লাহ যখন আবার ইচ্ছা করবেন, আবার মানুষগুলোকে জাগ্রত করবেন। ইসরাফিল আলাইহিস সালামকে উনি সৃষ্টি করে মুখে সিংহা ধারণ করায় বলবেন, ইসরাফিল সিংহায় ফু দাও। এর আগে মুষলধারে একটানা 40 বছর পর্যন্ত বৃষ্টি হবে। এই 40 বছর একটানা বৃষ্টি হয়ে জমিনটা হবে উর্বর। কোন বালুকণাতে, কোন মাটিতে কার লাশ কিভাবে মিশেছে, হাড়গুলো কোথায় মিশেছে, একটা হাড় আর একটা হাড়ের সাথে জোড়া লাগতে থাকবে। মানুষের বডিটা মাটির থেকেই আল্লাহর হুকুমেই উঠে দাঁড়াবে। জমিনে জ্বালা যেইভাবে বাইন করলে জ্বালা যেমনে উঠে, হাসরের মাঠে মানুষ ওই দিন সেভাবে উঠবে। সিংহার ফুৎকার আওয়াজ, মানুষ উঠতে থাকবে, হাসরের মাঠ কায়েম হবে। ওই দিনের হাসরের মাঠ কায়েম হলো। ইসরাফিলের সিংহাটার ফু কয়বার দিলেন? 2 বার। একবার সব লন্ডমন্ড মেশাকার সব শেষ। আবার ইসরাফিলকে আল্লাহ জিন্দা করে ফু দেওয়াইলেন, হাসরের মাঠ কায়েম হলো, মানুষ দাঁড়াইলেন। আল্লাহ পাক পরবর্তীতে ঘোষণা দেন, বিচার কার্য শুরু হবে। এক দলের ঈমান আছে আর এক দলের ঈমান নাই। যাদের ঈমান নাই চিরদিন জাহান্নামে যাবে, চিরস্থায়ী জাহান্নামী হবে, জীবনেও মুক্তি মিলবে না। ঈমান আছে যাদের, বিচার হইতো তাদের, তাই তো? মুসলমান ইমানদার ভাইয়েরা আমার, খুব সংক্ষিপ্ত আকার, খুব মনোযোগ। হাসরের ময়দানে এখন কি কোনো কাফের আছেনি? না, সব জাহান্নাম। হাসরের যেই মাঠ আল্লাহ কায়েম করবেন, প্রথমে বাছাই করা হবে ইমানদার আর বেঈমান। বেঈমান যারা, তারা সব জাহান্নামে চলে যাবে। এদের আর কোনো বিচার আচার নাই, বিনা বিচারে জাহান্নাম। বিচার হইব কাদের? ঈমান আছে যাদের। প্রশ্ন জাগে, হুজুর কেন বিচার নাই? এ অর্থ এই বিচারের দিনের উপরে ঈমানই নাই। বিচার যে তার হবে, হাসরের মাঠ যে হবে, এটার উপরে ঈমানই তার ছিল না।
আল্লাহ যে একজন আছেন, হাসরের ময়দান যে করবেন, বিশ্বাসেই সে করত না। চিরস্থায়ী জাহান্নামী হবে, মুক্তি নেই, মুক্তি মিলবে না। বিশ্বাসী যারা মাঠে থাকবে তারা, সব বিশ্বাসীদের হালত অবস্থা কি সমান না বেশ কম আছে? ওই দিন সমস্ত বিশ্বাসীগণ, সমস্ত মুমিনগণ তিন ভাগে বিভক্ত হবে। গুনাহগার, পরহেজগার, ওলি, তিন ভাগে বিভক্ত হবে। আল্লাহর ওলি হবেন যারা, বিনা হিসাবে জান্নাতে যাবেন তারা। পরহেজগার মুসলমান যারা, সহজ হিসাবে জাহান্নামে না গিয়া হিসাব হবে, তবে সহজ হিসাবে জান্নাতে যাবে তারা। বাকি থাকবে একদল গুনাহগার মুসলমান, যেই দল মুসলমান ঠিক, কিন্তু তার কর্মটারে ধর্ম দিয়ে সাজায় নাই। সুবিধা হইলে নামাজ পড়ে, সুবিধা নাই নামাজ নাই। বৈশাখ মাসে দাওয়ামারি যখন লাগে, মসজিদ ও মুসল্লি কমে যায়। ঠিক না ভাই? ঠিক ঠিক, আওয়াজটা বোঝা যায় যে আপনার সাথে মিলতেছে না। এর সাথে তালে দিও, এক তালে দিও। দাওয়ামারি লাগলে মুসল্লি কম, কাজের চাপ বেশি, মুসল্লি নেই। ব্যবসা যখন খুব জমে, ঈদের বাজার, নামাজ করবে দেখে। আমি লজিং থাকি ছোট থাকতে, হঠাৎ রাত্রে শুনি একামত, কাত কামাতি সালা, কাত কামাতি সালা। ভালো নামাজ পড়তেছে, সাইডের ঘরের সাসা যিনি, উনি নামাজ পড়ে। কিন্তু একটু পরে আবার একামত, কিরি তিনবার একামত শুনে আমি আগ কইছি, সাসা আপনি এত কাত কামাতি সালা কিতাবেটা তুমি শুনেছ? ঈদের বাজার চলতেছে, এই যে গিয়ে বসলাম 9টার সময়, আর উঠতাম পারছি, উঠলেই 1000-1500 লস কাস্টমার। আর চোখটি একটু ঘুরাইলেই যে 5জন-7জন কর্মচারী কাজ করতেছে, কেলা করতে কি মারিয়ে দেয়। এই জন্য উড়ার সুযোগ পাইছি না। জহুর, আসর, মাগরিব, এশার রক্ত তো এখনো আছে, কিন্তু বাকি 3 ওয়াক্ত যে, এই 3 ওয়াক্তর সব কাতকামাতি ছাড়া একানো রেলছে। সুবিধা হইলে আছে, অসুবিধা হইলেই ভাই হালালও খায়, হারামও খায়। গুনাহগার মুসলমান আর পরহেজগার তারা উপাস থাকবো, সুদ খেত না, সিরা পাঞ্জাবি ভিন্ন, ছেঁড়া কাপড় পরবে, হারাম খাবে না। প্রয়োজনে ব্যবসায় লস হবে, আল্লাহর হুকুম সময় মতো পালন করবে। কাস্টমার 10 জন ঘুরে গেল অসুবিধা নাই, আমার আল্লাহর কুদরতি পায়ে শেষ দাগে আমার দুনিয়ার লাভ এগুলো পরে। হালাল পথে দুনিয়া কামানো জায়েজ, কোটি টাকা কামাও, অসুবিধা নেই, তবে হারাম পথে 1 টাকাও না। এই যে দিনই বুঝগুলো আমাদের কম। হালাল পথে দুনিয়া কামানোর চিন্তা, পেরেশানি থাকতেই পারে, শর্ত আছে, হালাল হইতে হবে, আল্লাহর বিধান মতো। আর আল্লাহর ওলি মুসলমান সংখ্যায় খুব কম, নাই যে তা না, আছে। ওলি মুসলমান তারা দুনিয়া বিমুখ, দুনিয়া কামানোর সুযোগ আছে, এরপরেও কামায় না। অর্থাৎ দুনিয়ার কোনো লোভ লালসা অন্তরে নেই, ইচ্ছা করলেই পারে না। ফরজ ওয়াজিব তো দূরের কথা, মুস্তাহাবও ছাড়ে না। এই যে আমলের একটা অভ্যাস, এটা একমাত্র একটা প্রশিক্ষণ তো লাগবে। আমরা অনেক মানুষ এখানে আসি, নামাজ জানি না, কালিমাই জানেন,
আমি অনুরোধ করব, এখানে এক ভাই আছেন চিল্লার জামাতের আমির আপনাদের এলাকার, ওনারা এখন হিজরত করে লালমনিরহাট অঞ্চলের স্থায়ী বাসিন্দা। তারা এদিকে আসছেন বড় জামাত নিয়ে। একটু বের হইলে পরে বোঝা যায়, একটু বের হইলেই বোঝা যায়। আমরা হয়তো অনেকেই ভাবি আরে কেমনে বাইরিম 3 দিনের লাগিন যে হুজুর আয়া কই কেউ রেগে তালিম দিলে ভাই লইন 40 দিনের হুজুর। আসলে আপনার তো আন্দাজ নাই, আপনারা আন্দাজ নাই। আমার এই যে 3টে গরু দেখায় গেলা কি তা করবো আপনারা যে কই আরো যে কাজের যে জিম্মাদারি দেয় এই কাজগুলো দেখাইলে অথচ আজকে যদি মারা যান গরু বান ছেড়ে দেবো, সব চলবে, তুমি থেমে দেখো, তারা থামবে না, দুনিয়া থামবে। বান্দা সময় থাকতে নিজেকে গুছাও। আল্লাহ যেন আমাদেরকে আমলের তৌফিক দেন, বলুন আমিন। বিশেষ করে সবার আগে আমাকে তৌফিক দেন, আমাদের সকলকে তৌফিক দেন। আজকে মাহফিলে যারা অর্থ দিয়ে শ্রম দিয়ে শরিক হয়েছেন, আপনারা যারা শরিক হয়েছেন প্রত্যেকেই আল্লাহ নিজের পরখাল গুছানোর তৌফিক দেন, আমরা বলি আমিন। আরো জোরে বলেন আমিন। আখিরি মুনাজাত হবে, আত্তাহিয়াতুর সূরাতে বসেন, আস্তাগফিরুল্লাহ পড়েন। তাদের কিছু কথা আছে আমাদের। প্রিয় হাজিরিন, একটা সুসংবাদ, সেটা হলো একজন মুসলমান, ইমানের তো বড় দাম, আজকে বললাম একজন নতুন মুসলমান হয়েছেন, বলেন আলহামদুলিল্লাহ। একজন ভাই ইমান ছিল না, ইমান আনছেন, মুসলমান হয়েছেন, ভিন্ন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। আল্লাহর রসুল সাহাবীদেরকে বলতেন, তোমার কোনো ভাই যদি দিন গ্রহণ করে তোমরা তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করো। তার সব ছেড়ে দিয়ে চলে আসছে। আমরা এখানে যারা আছি, মুনাজাতের আগে আমার এই ভাই এখানে উপস্থিত আছেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, কত সুন্দর চেহারা, আল্লাহ তাআলা কবুল করেন, বলুন আমিন। কোরআনের হাফেজ, আলহামদুলিল্লাহ। আবার বলি আমরা জি জি, পুরান মুসলমান আমরা যারা পুরান মুসলমান, এই নিয়ামত অনেকেই পাই নাই। কোরআনের হাফেজ হয়ে গেছে আল্লাহ পাক, তাওহীদুল ইসলাম আল্লাহ কবুল করেন, বলুন আমিন। আমরা যে যা পারি তাকে একটু সহযোগিতা করি, এই কারণেই সে যেহেতু পড়াশোনায় আছেন, এখন তার মা অসুস্থ, তার আম্মার সুস্থতার জন্য, সেবার জন্য সে যেন একটু সহযোগিতা করতে পারে। আমাদের মুসলমান ভাই সে, আমরা প্রত্যেকেই যার যার হালত থেকে একটু সহযোগিতার হাত বাড়াইয়া দিই। আমরা 2 জন যুবক উঠে পড়ি এখান থেকে। কোরআনের হাফেজ উনি যাবেন না, উনি এখানে থাকবেন। যুবক, আমাদের যুবক ভাইরা, তোমরা তার পক্ষ থেকে যুবক ভাইরা নামেন। আল্লাহর রসুলের সাহাবীরা, আজকের প্রধান অতিথি উনি দিচ্ছেন 1000 টাকা, আলহামদুলিল্লাহ। আমার পক্ষ থেকে আমি দিলাম 500। আল্লাহ কবুল মঞ্জুর করেন। আমার কাছে সেই দৃশ্যটা, তখন তো আমরা ছিলাম না, না জানি কেমন ছিল সেই দৃশ্য। নবীজি যখন বলতেন, তোমাদের এক ভাই নতুন মুসলমান হয়েছে,
তোমরা যে যা পারো সাহায্য করো। যার খেজুরের একটা বাগান ছিল, এটা অর্ধেক ভাগ করে অর্ধেকটা দিয়ে দিছে। এই জন্যই বলি, যার কুরবানি যত বড়, তার প্রতি আল্লাহর মেহেরবানিটাও তত বড়। আপনি যদি আল্লাহর রাস্তায় দান করেন খাল দিয়া, আল্লাহর পক্ষ থেকে আপনি পাবেন নদী দিয়া।